কলাপাতা মুড়িয়ে বর্ষার রানী যদি আপনার পাতে এসে পড়ে তাহলে সেই অনুভূতিটা আপনার কেমন হবে বলুন তো। আমি বলছি ইলিশ পাতুরির কথা। ইলিশ পাতুরি বানানোর জন্য প্রথমে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা শিলপাটায় শুকনোভাবে বেটে নিয়েছি। এক টুকরো কলাপাতা আগুনে ভালো করে সেঁকে রাখলাম। এরপর আমি সর্ষে পোস্ত বাটার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কলাপাতার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার সর্ষে পোস্ত বাটার যে মিশ্রণ সেটা ভালো করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এক পিস ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আমি দিয়ে ওপর থেকে আরও একটু সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মাছটাকে পুরোপুরিভাবে ঢেকে দেব। মাছটাকে ঢাকা হয়ে গেলে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল কিন্তু পাতুরির স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি পাতুরিটা ভালো করে মুড়িয়ে নেব। ভালো করে মোড়ানো হয়ে গেলে আমি পাতুরিটা সেঁকে নেব। আমি তাওয়ার মধ্যে সেঁকছি। আমি তাওয়াটাকে একটু গরম করে রেখেছি, 2 মিনিট মতো গরম করে রেখেছিলাম। সেটা মধ্যেই আমি পাতুরিটা দিলাম। আমার সবগুলো পাতুরি দেওয়া হয়ে গেলে একদমই লো ফ্লেমে আমি পাতুরিগুলো সেঁকে নেব। বারবার করে এরকম উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট মতন সেঁকে নিলেই একদম রেডি হয়ে যাবে পাতুরি। পাতুরির রঙটা যখন এরকম হয়ে আসবে তখনই বুঝবেন যে পাতুরি একদম রেডি হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এরকমভাবে পাতুরি যদি বাড়িতে বানান অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। ধন্যবাদ থাকার জন্য।